কোরবানি ঈদে দিনাজপুরের গরু খামারিরা বেশ ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি এই সব গরুর খামারে শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এদিকে জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে খামারিদের নিরাপদ উপায়ে পশু মোটা তাজাকরণে সব রকমের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও খামারিরা এই জেলায় যে সংখ্যক পশু প্রস্তুত করেছে তা জেলার চাহিদা মিটিয়ে রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দিনাজপুর থেকে আবুল কাশেমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে ১৩টি উপজেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ৪,৬,০০০ পশু। এর মধ্যে গরু মহিষ রয়েছে ১,৬৫,০০০ এবং ছাগল ভেড়া ২,৪১,০০০। জেলায় ছোট বড় সব মিলিয়ে গরুর খামার রয়েছে প্রায় ৬২,০০০। এই জেলায় মোট পশুর চাহিদা রয়েছে ২,৭০,০০০ এবং চাহিদা মিটিয়ে উদ্ধৃত পশুর সংখ্যা ১,৩৬,০০০, যা রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। ঈদুল আজহাকে সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। জেলার বিভিন্ন খামারিরা ভোক্তাদের জন্য বিভিন্ন আকারের গরু প্রস্তুত রেখেছে। অনেকে খামারে এসে দেখে শুনে গরু সহ অন্যান্য পশু ক্রয় করছেন। এছাড়াও খামারিরা পশুর হাটে গরু নিয়ে যাচ্ছেন। গরুকে অর্গানিক খাবার খাওয়াই, যেমন খড় আছে, আমাদের নিজস্ব জমিতে ৪ বিঘা জমিতে ঘাস লাগানো আছে, এগুলি দানাদার খাবার। সম্পদ আমাদেরকে সহযোগিতা করতেছে, ওনারা আরো একটু সহযোগিতা করলে আমরা আরো বড় করার চিন্তা ভাবনা করতেছি। আমাদের গরুর দাম রাখছি সর্বনিম্ন ১,২০,০০০ টাকা, সেখানে হয়তো ১০,০০০ টাকা কম বলে। আবার সর্বোচ্চ গরুর দাম ৪ লাখ ৪.৫ লাখ পর্যন্ত আছে, যেগুলো ৪.৫ লাখ আমরা দাম চাই ওগুলো ৫০,০০০, ২০,০০০, ৩০,০০০ কম বলে। আমাদের এখানে ৫ জন আছি, 5 জনে কাজ করি। হ্যাঁ, আর যেটা বেতন আছে বাচ্চা কাচ্চা স্কুলে পাঠাই, লেখাপড়া করাই, নিজে চলি, এভাবে চলি। বেতন ১৫,০০০ টাকা মাস, দৈনিক ৫০০ টাকা পাই। আমার ইচ্ছা ছিল, খুব প্ল্যান ছিল যে আমি একটা ব্যবসা করবো, খামারি ব্যবসা। তবে এইখানকার গরু হয়তো এতগুলো আমি করতে পারতাম না, কালেক্ট করতে পারতাম না। যদি কোনোদিন সম্ভব হয় আমি চেষ্টা করবো। এসে দেখলাম, শুনলাম খামার আছে, গরু খামার, তাই দেখবার জন্য এসেছি। উদ্দেশ্য আছে এই শাহিওয়াল গরু দেখে আশা আছে, আমারও মনে একটা এত বড় ফার্ম দিব, আপনারা দোয়া করবেন। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা জানালেন, খামারিদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা। জেলার চাহিদা মিটিয়ে এখান থেকে রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে গরু সরবরাহ করা হচ্ছে। এছাড়াও স্বাস্থ্যসম্মত পশু ক্রেতাদের হাতে তুলে দিতে খামারিদের সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। আমাদের দিনাজপুর জেলায় ১৩টি উপজেলায় স্থায়ী এবং অস্থায়ী হাট মিলে ৬৮টি হাট রয়েছে। এই ৬৮টি হাটের মধ্যে ২১টি স্থায়ী হাট, ৪৭টি অস্থায়ী হাট, এবং এই ৬৮টি হাটে ভেটেরিনারি সার্ভিস দেওয়ার জন্য ৩৮টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ৩৮টি ভেটেরিনারি মেডিকেল টিমের মাধ্যমে আমাদের ভেটেরিনারি ও অন্যান্য সহকর্মীরা তাদের আমাদের ভেটেরিনারি সেবা দিয়েছেন। কোরবানির হাটে কোনো অসুস্থ এবং রোগাক্রান্ত গবাদি পশু বিক্রয় না হয়। তাছাড়া হাটে নিয়ে আসার পর কোনো গবাদি পশু যদি অসুস্থ হয়ে যায় সেটা চিকিৎসায় ভেটেরিনারি মেডিকেল টিম করবে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে কোরবানির আগে অবৈধভাবে কিছু অসাধু ব্যবসায়িক গবাদি পশু নিয়ে আসতেন। এই জন্য আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, বিজিপি, র্যাব, আনসার বিউটি সমন্বয়ে আমরা একটি মত বিনিময় সভা করেছি। সেখানে আমরা আমাদেরকে অনুরোধ করেছি যে অবৈধভাবে কখনোই যেন কোনো গবাদি পশু আমাদের দেশে প্রবেশ না করে, এই বিষয়টি নিশ্চিত করার জন্য। খামারিদের লোকসানের হাত থেকে বাঁচাতে ভারতীয় গরু যাতে অবৈধ পথে না ঢুকতে পারে সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে একাধিক সভা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।